आज गाड़ी तेरा भाई चलाएगा। আমি তো চশমা ছাড়া বেরিয়েছি ভাই, প্রীতম এই ভরসায় বসে আছে আমার পিছন দিকে যে আমি দূরে ঝাপসা থেকে কিন্তু চালাচ্ছি, তার উপর থেকে আনন্দ আসে জীবনে। সুন্দর ক্লোজ কল একটা, হুট করে চিৎকার করে উঠি, আমারই হার্ট অ্যাটাক হয়ে হ্যালো গাইস, ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ দ্য পজিটিভ ভাইব। ব্যাপার হচ্ছে এখন আমি বেরিয়ে পড়েছি টোটো সিরিজ বানাবো বলে, আর আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে, কারণ আজকে মান্নাদার বাড়ি যাওয়া রয়েছে। ওখানে আজকে রয়েছে অডিও রেকর্ডিং, কিছু জিনিসপত্র মা পাঠাচ্ছে সেগুলোও দিতে যেতে হবে। তো সব কিছু নিয়ে আজকে বেশ অনেক কটাই কাজ রয়েছে, কিন্তু সিরিজ যেহেতু আগের দিন আমি বানাতে বেরোইনি, তো আজকে তো বানাতে যেতেই হবে। টোটোটা আমি বাড়ির বাইরেই বের করে রেখেছি, এখন দেবো স্টার্ট আর বেরিয়ে যাবো এপিসোড বানানোর জন্য। তো আজকেও তাড়াহুড়ো করেই বানানোর চেষ্টা করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্যাসেঞ্জার হবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না ভাই। দেখা যাক কি হয় আজকে। দেখো এই চাকার মতো জিনিসটা আমাদের বাড়ির কাছেও একটা রেখে গেছে, বড় দেখছো সাইজটা, বিরাট বড় ভাই, তার মোটা মোটা তার ভাই। আর এইখানে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর ওঠে, বড় সত্য রয়েছে এখানে। কালকে তো আর তেমন কিছু করার ছিল না, মা এলো, তারপরে মায়ের সাথে বসে বসে গল্প করলাম, লাইভ করলাম তোমাদের সাথে অনেকক্ষণ। কালকে লাইভে ভালো এনগেজমেন্ট ছিল, তো লাইভ করলাম, তারপরে রাত্রিবেলা শুয়ে পড়লাম, সকালবেলা উঠলাম, এপিসোড বানাতে বেরিয়ে পড়লাম। বাড়ি যাবো, স্নান করবো, খাবো দাবো, তারপরেই আবার মান্নাদার বাড়ি বেরোবো ভাই। আমি রেডি হব ভাবছিলাম মান্নাদার বাড়ি বেরোবো বলে, আর এই সময় বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে ভাই। আই হোপ এটা কমে যাবে। দেখছো একদম জানলার ধারেই দেখো একটা পেঁপে গাছ রয়েছে আমাদের, এই যে ছোটো ছোটো পেঁপেও হয়েছে। যদি এই পাঁচিলটার ওপরে জল উঠে যায় না, এই দেখো এখানে একটা পাঁচিল আছে, এর ওপরে যদি জল উঠে যায় তাহলে এই গাছটা মরে যাবে, এইটাই হচ্ছে চাপের। বাট এখন আর কী করার, বৃষ্টি থামবে তারপরেই তো যেতে পারবো। জল পড়বে হাতে, না অত জল আসছে না। এই পেঁপে গাছের এই ছাওয়াগুলো রয়েছে না, এইটার জন্য হাতে বেশি জল পড়ছে না, কোনো ব্যাপার না। আর এই দেখো সেই পাখিটা আবার এসছে, এই যে কি জানো এর নাম শামুক খোল, তাই তো? আগের দিন একটা ভাই আমাকে কমেন্টে বলেছে এর নাম শামুক খোল। বেটা বৃষ্টির মধ্যে ভিজছে একা একা। আরেকটা কই, এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে আমরা বলতে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে প্রীতম আর পিছনে আমি, ঠিক আছে? বলছে আস্তে আস্তে কিছু হবে না, শুধু জোরে হবে এখানে, জোরে, বিকজ অ্যাজ আ বিগ ড্যাড I have to say loud, my God! আজকেও আমি মানে আমার আজকে বৃষ্টি হলো, বিকেল থেকে দিব্যি কেটে গেল সব। তারপরে বললাম কি ওর সাথে গল্প করছিলাম, তো বললো যে জানোই চোখের ডাক্তার তো এখন যাচ্ছে চেম্বারে। আমার ভাই তো আজকে ভাই বুঝতেই পারছো ভাই, এক্সাইটিং কিছু একটা হবে। আর এখন আমরা স্মৃতিমহলের সামনে, এই হচ্ছে প্রীতমের চেম্বার। প্রীতম বাইকটা রাখছে, আমার জানি না কেন মন বলছে যে চাকরিটা যেতে চলেছে ভাই। এদিকে দেখো এখন ডাক্তারবাবু এসে সব কিছু রেডি ফেডি করছে, লাইট ফাইট জ্বেলে দিয়েছে। আর আমি যেটাতে ইন্টারেস্টেড সেটা কোথায় গেল দেখি ভাই, এই না ওইটা ইন্টারেস্টেড না, ঠিক তার পাশেরটাতে। না 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 কি বলছিস, সওয়াজ ভাই সওয়াজ। ও দেখাচ্ছে দেখো বাচ্চাটাই, এটা কি বলতো ঘোড়ার ডিম। এই শুনতেই পাচ্ছে না, দেখো অ্যাটিটিউড। এবার শুনতে পাবে, এই চলো। এই সুযোগটা আমি পেয়েছি, দেখো এইখানে যে দূরবীনের মতো কি জিনিসটা, এটা যাই হোক, এটার ভিতরে ক্যামেরা লাগিয়ে দেখবো কেমন আসে, কি আছে ভিতরে, কি দেখা যাচ্ছে, কিছুই তো দেখা যাচ্ছে না ভাই। এটা কি ক্যামেরা ঠিকঠাক লেন্স ঠিক জায়গায় রাখতে হবে। এই যে ব্যাংক কি ছাতার মাথাটা, এই যে দেখা যাচ্ছে না, ও বাইরে ওই সাইডে যেটা আছে সেটাই দেখা যাচ্ছে। এখন মোটামুটি এখানে কাজ বাস্ত হয়ে গিয়েছে কমপ্লিট। এখন আমরা বেরোবো, বেরিয়ে এটিএম যাব, কারণ কিছু টাকা পয়সা তোলা ফেলা করা আছে, সেটা করে নেবো। নিয়ে তারপরে আর কি, তারপরে দেখছি কোথাও একটা আড্ডা ফাড্ডা দেবো, একটু চাটা খাবো, ছেলেদের যা হয় আর কি ভাই। যদি মজা হয় তো মজা করবো, ওই সারপ্রাইজ দেবো যে আজ গাড়ি তেরা ভাই চালায়েগা। তো এই মুহূর্তে আমরা বাড়ির দিকে চললাম, কাজ বাজ কমপ্লিট, এবার একটু ঘোরাফেরা হবে, একটু ব্যাংকের দিকে যাবো, আমরা দরকার আছে। চা খাবি ভাই? চন্দন যাচ্ছে। আমার আজকে মুড হচ্ছে যে আমি একটু তাহলে চালাই, বাইকটা চালাই, কিন্তু চালাতে গিয়ে যেটা ফেস করছি সেটা হচ্ছে যে ও যেখানে ধরেছে আমার মুখটা পুরো রাক্ষসের মতো লাগবে, দেখবে। এদিকে
হ্যাঁ, তো চালাতে গিয়ে যেটা ফেস করছি সেটা হচ্ছে যে আমি তো চশমা ছাড়া বেরিয়েছি ভাই। প্রীতম এই ভরসায় বসে আছে আমার পিছন দিকে যে আমি দূরে ঝাঁপসা দেখে কিন্তু চালাচ্ছি। আগে ঢুকে দিবি হ্যাঁ, পাওয়ার নেই, তুই জানিস না। ওয়াইড অ্যাঙ্গেল নেই না, ওয়াইড অ্যাঙ্গেল নেই ভাই। তুই ভাব, আমি তারপরে ওয়াইড, আমার এইটার জন্যই বেসিক্যালি আমার একটা ক্যামেরা দরকার ভালো। হ্যাঁ, ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল না হলে ভাই ব্লগ করে সিরিয়াসলি কোনো মজা নেই। মানে তুই যতটা ওয়াইড অ্যাঙ্গেলে রাখতে পারবি, ব্লগিংয়ে এমন অনেক কিছু জিনিস হতে থাকে। মানে তুই ধর অন করে আছিস, যারা স্ক্রিপ্টেড ব্লগ বানায় তাদের আলাদা ব্যাপার, যে তারা জানে আজকে এই বাউলগুলো দেবো, দিলে তারপরে এরকম হবে, এই জিনিসগুলো করবো, তাহলে কমপ্লিট ব্লগ। যারা বানায় না, যারা ন্যাচারাল ব্লগ বানায়, তাদের ওয়াইড অ্যাঙ্গেল রাখতে হয় এবং অনেক বেশি টেক নিতে থাকতে হয়, কারণ কখন একটা কিছু বেরিয়ে যাবে ডেলি কন্টেন্টের মধ্যে, একটা স্পেশাল কিছু যেটা দিয়ে তো টাইটেল চলে আসবে, যেটা দিয়ে তো থাম্বনেল চলে আসবে। তো যার জন্য ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা প্রয়োজন হয়। ঢুকি দেবো? না, এটা হলো গ্যারেজ নাকি? দেবো তো ক্যাশ? না না, খাওয়া দাওয়া চলছে, শ্রাদ্ধ বাড়ি। যাবো? না আরে বলিস না, লোকেরা ব্লগটা দেখলে খারাপ ভাববে। চন্দন, বাইক চালাচ্ছিস, কেমন লাগছে? প্লাটিনা ভালোই ভালোই, শুধু অত কিন্তু হাইফাই গাড়ি নয় কিন্তু। আরে গাড়ি আমার তো চালাতে যে কোনো জিনিস মজা লাগে, আমার তো পয়সাতে মজা থোড়িই দেয় নাকি ভাই জীবনে। তার উপর থেকে আনন্দ আসে জীবনে। সুন্দর ক্লোজ কল একটা। আমরা একটু প্রীতমের চেম্বারে এসেছিলাম, এখানে দরকার ছিল, তাই তোমরা ভিজিট করতে পারো। দারুণ ফ্রেম তুলেছে কিন্তু। আমি অনেকদিন থেকে বলছি নেবো না, যেদিন নেবো সেদিন। আমি অনেকদিন থেকে বলছি মায়ের জন্য নেবো, এখনো পর্যন্ত নেওয়া হয়নি। হ্যাঁ প্রীতম অমনি ভিতরে এসে দেখা, হ্যাঁ বিজনেস, দিস ইজ বিজনেস। না লোকজনকে শোনাবো না জোরে গা না জোরে গা জোরে গা ভাই। এইবার তো অকওয়ার্ড করবো না, যে গা জোরে গা। এটা দেখে গাইবো, ও টমাটার বড়ে মজেদার। চ ভাই, বলছি এত চিল্লাস ভয় লাগে না? ভয় কেন লাগবে ঘন্টি? আমি চিৎকার করি বলে আশেপাশের লোকজন ভয় পেয়ে যায়, ভাবে আমার মাথার একটু তার কাটা আছে, যার জন্য লোকজন মানে বিরক্ত হলেও কিছু বলে না, ভাবে কোথায় কামড়ে টামড়ে দেবে। যেমন দাঁড়িয়ে তোর সাথে আমি কথা বলছি, আমি হ্যাঁ বলতে তার হঠাৎ করে হুট করে চিৎকার করে উঠি, আমারই হার্ট অ্যাটাক হয়ে টমাটার ভাই, পুলিশ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। লোকেরা পরে ভিডিওটা দেখলে খুব খারাপ। যদি দেখো খুব জ্যাম, ঠিক আছে, রেলগেটে ধরো কোনোদিন এসে দেখলে প্রচণ্ড জ্যাম, তাহলে কীভাবে রেলগেট ক্রস করবে দেখো। এই দেখো, এইভাবে প্রীতম ভয় পেয়ে তাকে মনে করে আমি সারাক্ষণ কিছু না কিছু একটা করে ফেলবো এক্ষুনি। পুলিশের সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ভাই, দুবেলা ধরে নিচ্ছে আমাকে। ব্যাস চলে গেল। ভাই সাউন্ডটা ভাই আলাদাই লাগে। আমরা দুজনেই এটিএম থেকে বেরিয়ে পড়েছি, আমাদের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, একটা দোকান দেখছি এখানে যদি মুড়ি মাখায় একটু সেটা খাবো, বাট জানি না কি বানাই এখানে, দেখা যাক। জিজ্ঞেস কর। 10, 15, 20 কোনটা খাবি? অ্যান্ড এখন আমরা 3 জন বসে রয়েছি, যেটা ঠিকঠাক নয়, কিন্তু বন্ধু মহলের সব ঠিকঠাক হয়। তো এখন যেটা করছে, প্রীতম আমাকে বাড়ির কাছে ছাড়তে চলেছে। ওইখানে যাবো না, ভাই এখান থেকে আমি গো করবো, কারণ সামনে পুলিশ ধরবে 3 জন গেলে। তো একটু ফাঁক ফোঁক দিয়ে যাওয়াই যায়। চলো টাটা। চলো টাটা, আবার দেখা হচ্ছে। ব্লগ দেখতে থাকবো। টাটা। সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলে কিন্তু বেশ ভালো মজা হচ্ছে। ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। নাম বল। বেঙ্গল হুড করো, কি করছো? দীপ্তর মতো করে বলতে ভাই। চল টাটা। ফাইনালি হাঁটতে বাড়ির দিকে চলেই এসেছি, আর একটা ছোট্ট করে মাজা কিনেছি। এখন বাড়িতে যাব, এডিটিং পড়ে রয়েছে অনেক, সেগুলো করবো, এডিটগুলো কমপ্লিট করবো, বসে বসে মাথা খাবো, চিল করবো। অ্যান্ড আজকে ফাইনালি ব্লগের একটা ভালো মতো আউটরো দিচ্ছি। প্রত্যেকদিন কী করি, নর্মালি ছেড়ে দিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে যেটা মন চাইবে সেটাই করো ভাই। টাটা, বাই। আমা।